ओम शांति। আজকের অব্যক্তবাণী 26/3/1970। মহারথী হওয়ার গুণ ও কর্তব্য। তো মুরলি এখন কন্টিনিউ হচ্ছে। তো বাবা আমাদেরকে বলছিলেন কি দুনিয়াতে জনসংখ্যা অতীতে যাচ্ছে, সেরকমই বাবা দেখছেন আমাদের ব্যর্থ সংকল্প মানে নাম্বার অফ থটস অনেক অতিরিক্ত বেড়ে যাচ্ছে। তো সেজন্য বাবা বলছে যেমন ওখানে বার্থ কন্ট্রোল করে, আমাদেরকে এখন ব্যর্থ সংকল্পর কন্ট্রোল করতে হবে। আর তার জন্য বাবা কারণটা আমাদেরকে জানিয়েছেন, মানে কেন আমাদের এত সংকল্প বেশি, মানে অতীতে চলে যাচ্ছে, এত আমরা রচনা কেন করছি। তো বাবা বলেছিলেন পুরুষার্থের অভাবের কারণে সংকল্প রচনা হয়। তার মানে পুরুষার্থের অভাব বলতে কী বোঝাচ্ছেন বাবা? মানে বাবা যেভাবে যেই বিধিতে আমাদেরকে যে কাজগুলো করতে বলছেন সেই বিধি আমরা ফলো করছি না। তো সেজন্য যেমন বাবা অমৃতবেলা হলে বাবা অমৃতবেলার জন্য যেভাবে বলেছেন আমাদের অমৃতবেলা কটায় উঠতে হবে, কিভাবে বসতে হবে, বসে আমাদের মানে অমৃতবেলার সময় আমাদের কি কি করা উচিত, কি বিধি আছে, সেগুলো আমি যদি ঠিকমতো করি তাহলে সেখানে আমার কোনো সংকল্প মানে ব্যর্থ সংকল্প রচনা হওয়ার কথা নয়। কিন্তু সেখানেও বসে যদি আমি এদিক ওদিকে সংকল্প ওই সময় চলে আসছে, তার মানে কিছু না কিছু ঘাটতি, কোনো শ্রীমতের কোথাও না কোথাও উল্লঙ্ঘন। তার মানে সারাদিনই আমাদেরকে চেক করতে হবে সে আমাদের যে দিনচর্যা আছে, আমাদের ব্রাহ্মণ জীবনের যে দিনচর্যা, সে দিনচর্যাতে সকাল থেকে রাত অবধি সব জায়গায় আমাদের বিধি বা শ্রীমত অনুসারে আমি চলছি কি না। শ্রীমত অনুসারে চললে পুরুষার্থ 100%, আর যেখানে চলছি না ওখানে পুরুষার্থে ঘাটতি, আর ঘাটতি হচ্ছে বলেই ব্যর্থ সংকল্প অটোমেটিক চলে আসছে, কেন সংকল্প অটোমেটিক চলছে ভেতরে। তো সেজন্য বাবা বলছে ওইটা এখন অনেকটা অতীতে চলে গেছে। সেজন্য বাবা বলছেন এই ব্যর্থ সংকল্পর যেন আর নামো নিশান না থাকে, এতটা আমাদেরকে শেষ করে দিতে হবে। সেই জন্য এখন ওভার থিঙ্কিং না একটা মেন্টাল ডিজিজ হয়ে দাঁড়িয়েছে। মানে এখন পৃথিবীতে সবাই এত সোশ্যাল মিডিয়ার জন্য এত ইনফরমেশন চলে আসছে, এত আমাদের সংকল্প চলছে, সেটা এখন একটা ডিজিজ হয়ে যাচ্ছে, ওভার থিঙ্কিংয়ে চলে এসছে। তো বাবার শ্রীমতে যখন আমরা চলছি এসবগুলো আমাদের সাথে অন্তত হওয়া উচিত নয়। তো সেজন্য বাবা আমাদেরকে বলছেন। এবার বাবা আগে কি বলছেন, पुरानी बातें पुराने संस्कार ऐसे अनुभव हो जैसे कि ना मालूम कब की पुरानी बात है। তো বাবা চাইছি আমাদের মধ্যে পুরনো কথা, মানে ব্রাহ্মণ জীবনে আসার আগে অবধি যা যা আমরা করেছি, কেন তখন আমরা শূদ্র ছিলাম। বাবার জ্ঞানে আসার পরে আমি ব্রাহ্মণ হলাম, তাও ইনিশিয়াল প্রথম দিকে আমরা অতটা ব্রাহ্মণ তো ঝাটকু মতো অনেক কম আত্মারাই হয়। মানে প্রকৃত ব্রাহ্মণ হতে আমাদের একটু টাইম লাগে, যে আমি অমৃতবেলা, মুরলি, রেগুলার সেন্টার যাওয়া, ভোজনের শুদ্ধতা, সবগুলো করতে করতে একটা জায়গায় চলে আসে। তো এখন বাবা বলছে এই মুহূর্তে আমরা যেখানেই আছি, এই মুহূর্তে আমাদের পুরনো সব কথা বা পুরনো সংস্কার, মানে যেগুলো ব্রাহ্মণ জীবনে থাকার কথা নয়, ওগুলো এমনভাবে ডিলিট করতে হবে যেন কত পুরনো কথা আমার তো মনেই পড়ছে না, এরকম হয়ে যাওয়া উচিত। তার মানে ওইটা আমি আর যেন কোনো মতেই ইউজ না করি, মনেই পড়ছে না তো ইউজ হবে কী করে। তো পুরনো সব জিনিস মানে বৃত্তি একেবারে 100% ফুল স্টপ লাগিয়ে দিতে হবে। ऐसे नामो निशान खत्म हो जाए। তো বাবা চাইছে ওগুলোর পুরো নামো নিশান, মানে কোনো যেন ওই সংস্কার ওই কথাগুলো আমাদের মধ্যে যেন আর দেখা না যায়। अब भाषा बदलनी है। बाबा चाइছেন
আমরা যে ভাষায় কথা বলি, মানে যে শব্দগুলো আমরা ইউজ করি, সেগুলো যেন এখন একটু পাল্টে যায়। कई ऐसे बोल अब तक निकलते हैं जो संपूर्णता की स्टेज अनुसार नहीं है। বাবা দেখছেন, বাবা আমরা যে কথা বলি সেগুলো শোনেন, যেন বাবা বলছে আমরা এখনও এমন এমন কথা বলি, মানে আমাদের মুখ থেকে বেরোয়, যেগুলো সম্পূর্ণ স্টেজে যদি আমি থাকতাম তাহলে এরকম শব্দ আমার মুখ থেকে বেরোনো উচিত নয়। তাহলে বাবা আমাকে একেবারে ফাইনাল স্টেজে দেখতে চাইছেন, যে স্টেজে থাকলে আমার ভাষা, আমার শব্দগুলো যেরকম হওয়া উচিত, আজকেও আমার মুখ থেকে ওরকমই শব্দ যেন বেরোয়। বাবা এটা চাইছেন। इसलिए শোনো, বাবা আমাদের হোমওয়ার্ক দিচ্ছে। इसलिए अब से संकल्प ही वही करना है, बोल भी वही, कर्म भी वही करना है। তার মানে আমি আত্মা একেবারে সম্পূর্ণ স্টেজে পৌঁছে গেছি একেবারে। এবার সম্পূর্ণ স্টেজ বলছে ব্রাহ্মণ সো ফরিস্তা, ফরিস্তা সো দেবতা। আমি নিজেকে ফরিস্তাও দেখতে পারি বা আমি নিজেকে দেবতা হিসেবেও দেখতে পারি, যে কোনো একটা দেখলে হবে যেটাতে আমি কমফোর্টেবল। ধরো আমি দেখলাম নিজেকে মা লক্ষ্মী বা আমি দেখলাম বিষ্ণু, যে একটা দেখি ওই পজিশনে, ওই স্থিতিতে আমি স্থিত হয়ে এবার আমি ভাবছি, সংকল্প করছি, এবার আমি কথা বলছি, এবার আমি কর্ম করছি সেই পজিশনে থেকে। সেরকমই বা ফরিস্তা হলে ব্রহ্মা বাবার, মানে আমার জায়গায় যদি ব্রহ্মা বাবা হতো, উনি কী ভাবতেন, উনি যে পরিস্থিতি এসছে সামনে, যে আত্মা যাকে দেখে আমার মধ্যে বিকারগুলো জাগছে, রাগ হচ্ছে, হিংসে হচ্ছে, ব্রহ্মা বাবা থাকলে কি বলতেন ওকে, কি চোখে দেখতেন, ওইরকম কি করতেন। তো তিনটেই জিনিস বাবা বলছে, সংকল্প, বোল, করম, ওয়াহি করনা হ্যাঁ, যেটা আমার সম্পূর্ণ স্টেজে হওয়া উচিত, সেটা বাবা চাইছেন আজকে থেকে আমরা করি। इस भट्टी के बाद सभी की सूरत में संपूर्णता की झलक देखने में आए। বাবা বলছে এখান থেকে, মানে এখন থেকে আমরা যদি প্র্যাকটিস করে নিই সংকল্প, বোল, কর্ম, তাহলে এখান থেকে যখন আমরা ভর্তি কমপ্লিট করে যাব মধুবন থেকে, অতদিনে আমাদের সুরত, মানে আমাদের চেহারাতে সেই সম্পূর্ণতার ঝলক ওটা দেখা যাবে। মানে এখান থেকে বেরোলে সবাই দেখতে পারবে আমাদের মুখের মধ্যে একটা সম্পূর্ণতার ঝলক চলে আসবে। जब आप लोग अभी से संपूर्णता को समीप लाएंगे तब नंबरवार और भी समीप ला सकेंगे। এটা একটা বাবা একটা খুব সুন্দর পয়েন্ট আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে, কি আমরা এখন থেকেই যদি নিজের সম্পূর্ণতাকে কাছে টেনে নিই, হ্যাঁ না, আমি যেখানে পৌঁছতে হবে একেবারে ধর নাম্বার 1 পজিশন, সেটাকে যদি আমি এখনই কাছে টেনে নিই, তখন আমার পেছনে যারা আসবে ওরাও নাম্বারবার আমার পেছন পেছন চলে আসতে পারবে। এর পরের লাইন দেখুন বাবা কি বলছে, अगर आप लोग ही अंत में लाएंगे तो दूसरे क्या करेंगे। মানে আমরাই যদি এখনও পুরুষার্থে একটু একটু ঢিলেমি করে ভাবি দূর শেষ অবধি আমরা তো ঠিক হয়ে যাব, শেষে গিয়ে গেল পিক, শেষের দিকে গিয়ে আমরা যদি সে জায়গায় পৌঁছি, তো আমার পেছনে যারা আসছে তারা তখন কোথায় সময় পাবে, হ্যাঁ। এটাও একটা ভাববার বিষয় বা যেটা দিয়েছে ব্রহ্মা বাবা 1969 হয়ে গেছেন, মাম্মা 65, এত আগে হয়েছেন, তারপরে আমাদের কাছে কতটা সময়, হ্যাঁ 69 থেকে আজকে 2025, কতটা সময় ছিল আমি পুরুষার্থ করে নিজেকে ওই লেভেলে নিয়ে যাই। আমি আজকে 2025 যদি না হই, আমি গিয়ে এখন যদি 36 হই, আমার পেছনে যারা আসবে তাদের কাছে তো টাইমই নেই, তাইলে তারা আর হবেটা কী করে। তো সেজন্য আমাদেরকে বলছে তোমরা তোমাদের সম্পূর্ণতাকে একটু তাতেই নিজের কাছে টেনে নাও, তাহলে তোমার পেছনে যারা আসবে তাদের কাছে একটু সময় থাকবে, তারাও নিজেকে সে জায়গায় নিয়ে আসতে পারবে, নাহলে তো টু লেট যেটা বাবা বলে। তো সেটা আমাদেরকে বাবা বলছেন। साकार रूप ने संपूर्णता को साकार में लाया, है ना। साकार रूप बोलते ब्रह्मा बाबा নিজের সম্পূর্ণতাকে সাকারে নিয়ে এসেছিলেন।
সম্পূর্ণতা সাকার রূপ মে সম্পন্ন দেখনে মে আতি থি, है ना। বাবা যখন সম্পূর্ণ হয়ে গেছিলেন শেষের দিকে, তখন সেটা ওনার চেহারা, ওনার কথাবার্তা দেখে সবাই বুঝতে পারতেন कि हाँ बाबा এখন পুরো ফরিস্তা হয়ে গেছে। संपूर्णता साकार रूप में संपन्न देखने आती थी। तो संपूर्ण और साकार अलग देखने में आता था, মানে সম্পূর্ণ আর সাকার সে আলাদা বোঝা যেত না, দুটোই তো মিশে এক হয়ে গেছিল, বাবা পুরো ফরিস্তা হয়ে গেছিলেন। वैसे ही आपका साकार स्वरूप अलग देखने में नहीं आए। তো সেরকমই বাবা বলছে, মানে আমার সম্পূর্ণ স্বরূপ আর আমার সাকার স্বরূপ এখন যেন দুটোই যেন মিশে যায়। এখন যেমন আমি ফরিস্তা আলাদা, হ্যাঁ না, ফরিস্তা কত সুন্দর হালকা, আর আমি এখন দেহধারী হয়ে কত ভারী হয়ে রয়েছি। এখন দুটো আলাদা ফর্ম, কিন্তু দুটোই মিশে যেন এক হয়ে যায়। আমি মানে অ্যাকচুয়ালিতে ফরিস্তা হয়ে যাই, বাবা এটা চাইছে। যেমন ব্রহ্মা বাবা শেষের দিকে পুরো ফরিস্তা হয়েছিলেন, সবাই অনুভব করতো কি বাবা এখন ফরিস্তা হয়ে আছে, আমরাও যেন তাই হয়ে যাই। जिस गुण से संपूर्णता समीप देखने में आती थी वो क्या गुण था, মানে এই যে ব্রহ্মা বাবা এই যে সাকার স্বরূপটা আলাদা দেখা যাচ্ছিল না, হ্যাঁ না, সম্পূর্ণটা মিশে গেছিল ওনার সাকার স্বরূপে। তাহলে ওনার মধ্যে সেটা কোন মুখ্য গুণ ছিল যেটা স্পষ্ট দেখা গেছিল, যেটার জন্য উনি ওই অবস্থায় পৌঁছে গেছিলেন, সেটা কোন গুণ বাবা জিজ্ঞেস করছেন। जिस गुण को देखते सभी कहते थे कि साकार होते भी अव्यक्त अनुभव होता है, মানে সেটা কোন গুণ বাবা আমাদের জিজ্ঞেস করছে, যেটার দ্বারা মানে সবাই বুঝতে পারতেন কি উনি সাকারে আছেন, কিন্তু তার সত্ত্বে ওনার স্থিতি কিন্তু অব্যক্ত। সেটা কোন গুণ বাবা জিজ্ঞেস করছেন। वो क्या गुण था, তো বাবা জিজ্ঞেস করছেন ওটা কোন গুণ ছিল। তো হরেক নে শোনায়া, তো প্রত্যেকেই শোনালেন এক একটা গুণের নাম। सभी बातों का रहस्य तो एक ही है, বাবা বলছে সকল কথার রহস্য তো একটাই, लेकिन इस स्थिति को कहा जाता है उपराम। বাবা বলছে ওই স্থিতির নাম হচ্ছে उपराम स्थिति, अपने देह से भी उपराम और दृष्टा। তো বাবা বলছে ওটা কোন গুণ ছিল যেটার জন্য বাবা সম্পূর্ণতাকে পেয়ে গেছিল, মানে সাকারের থেকে অব্যক্ত স্থিতির অনুভব করাচ্ছিলেন উনি, মানে ফরিস্তা স্বরূপের অনুভব করাচ্ছিলেন। তো বাবা বলছে সেটা হচ্ছে উপরাম স্থিতি। কিসের থেকে উপরাম? আত্মা নিজের দেহের থেকে উপরাম অবস্থায় আছে, আত্মা সম্পূর্ণ হয়ে বসে আছে দেহের থেকে উপরাম, আর দ্রষ্টা মানে সাক্ষী দৃষ্টা হয়ে আছে মুহূর্তে, মানে আশেপাশে সব কিছু দেখছে সাক্ষী অবস্থায়, আর আত্মায় শরীর থেকে উপরাম অবস্থায় আছে। এটা হচ্ছে ওই সম্পূর্ণতা, সম্পূর্ণর যেটা আমরা সম্পূর্ণ হব তখন এরকম আমার স্থিতি থাকতে হবে, মানে সাক্ষী দৃষ্টা আর প্রাম। এবার বাবা বলছেন जो साक्षी बनते हैं उनका ही दृष्टांत देने में आता है, যে সাক্ষী হয় তারই দৃষ্টান্ত দেওয়া হয়। तो साक्षी दृष्टा का सबूत और दृष्टांत के रूप में सामने रखना है। আমাদের এখন কী করতে হবে? সাক্ষী দৃষ্টার প্রমাণ দিতে হবে, আর নিজেকে দৃষ্টান্তের রূপে, মানে আমরা তো উদাহরণ মূরত আত্মা, তো আধার মূরত, সেজন্য নিজেকে দৃষ্টান্ত রূপে সামনে রাখতে হবে, আর সাক্ষী দৃষ্টা অবস্থায়ও থাকতে হবে। एक तो अपनी बुद्धि से उपराम, संस्कारों से भी उपराम। আমাদের কোন কোন জায়গায় নিজেকে উপরাম করতে হবে? উপরাম মানে ন্যাড়া অবস্থা, মানে আছি তবুও নেই। তো আমাদের কি হচ্ছে? এক হচ্ছে নিজের বুদ্ধির থেকে উপরাম, আমি আত্মা বুদ্ধির থেকে উপরাম হয়ে কাজ করছে, মানে আত্মা একেবারে রাজার পদে, আত্মা হচ্ছে রাজা এখানে, আর মন বুদ্ধি সংস্কার যে আছে সেটা তার স্থূল কর্মচারী,
তো সেই হিসেবে বুদ্ধি থেকেও উপরাম অবস্থা, বুদ্ধি আলাদা, আত্মা আলাদা। সংস্কার থেকে উপরাম, সংস্কারও একটা কর্মচারী, আমি আত্মা রাজা, সেজন্য সংস্কার থেকেও উপরাম, মানে আত্মা যে সংস্কার ইউজ করতে চাইবে সে সংস্কার ইউজ হবে। সেই জন্য বুদ্ধি থেকে উপরাম, সংস্কার থেকেও উপরাম। मेरे संस्कार है इस मेरेपन से भी उपराम। কোথাও কোথাও থেকে আমাদের কিসের উপরে কাজ করতে হবে, মানে বাবা এখন আমাদের বোঝাচ্ছে আমার সংস্কার, এই যে আমার ভাব, মানে এটা আমার সংস্কার আমরা বলি না, কারণ আমি বেশি কথা বলি, এটা আমার নেচার, আমি এরকমই, আমার সংস্কার, যে সংস্কারগুলোর সাথে আমি আমার লাগিয়ে রেখেছি, আমার ভাব, এটা থেকে উপরাম থাকতে হবে। तो संस्कारों से भी उपराम रहना है। मेरे संस्कार है इस मेरेपन से भी उपराम, মানে এটা আমার সংস্কার, এই আমার মানে আমিত্ব ভাব, এর থেকেও উপরাম থাকতে হবে। मैं ये समझती हूँ इस मैंपन से भी उपराम, মানে কত সূক্ষ্ম সূক্ষ্ম জায়গায় বাবা আমাদেরকে বোঝাচ্ছেন, মানে আমি তো এরকমই মনে করি, হ্যাঁ, আমার মানে मैं यही समझती हूँ, আমার মনে হচ্ছে এটাই ঠিক, আমার মনে হচ্ছে এটাই ভুল, মানে আমার মনে করা এই যে একটা আসছে, এই সংস্কারটাও যেন না থাকে। তো এটা থেকে উপরাম, মানে আমি মনে করছি এটা কোনো জায়গা নেই, मैं ये समझती हूँ नहीं, তাহলে কি আসবে ওর জায়গায়, लेकिन समझो बाप दादा की यही श्रीमत है, মানে এটার জায়গায় মানে আমার মনে হচ্ছে ওকে এটা বলা উচিত না, মানে এরকম যে হুট করে আমাদের মনে চলে আসে, আমার মনে হচ্ছে ওখানে ওর যাওয়া উচিত না, ওখানে এরকম আসবে না, ওর জায়গায় কী আসবে বাবা বলছে, ওখানে ভাবতে হবে বাপ দাদার শ্রীমতটা কী ওখানে, মানে বাপ দাদার শ্রীমত হচ্ছে ওকে ওখানে যেতে হবে, তো যাওয়া উচিত, সে আমার ইচ্ছে হোক না হোক তার কোনো জায়গা নেই। তো এই যে আমার মনে হয় এটার থেকে আমাকে উপরাম অবস্থায় থাকতে হবে, তার মানে এটাও আনইউজ, বাপ দাদার শ্রীমত হচ্ছে ফাইনাল, বাবার শ্রীমত অনুসারে যদি ওকে বলা উচিত ও বলবে, যাওয়া উচিত যাবে, আমার কি মনে হচ্ছে সেটা আমি দেখব না, তো সেটা থেকে उपराम। जब ज्ञान की बुद्धि के बाद मैंपन आता है वो मैंपन भी नुकसान करता है ना, এটা হচ্ছে জ্ঞানের পয়েন্ট। জ্ঞান যখন আমার বুদ্ধিতে চলে আসে, জ্ঞান মানে বাবার শ্রীমত, সেটাই জ্ঞান, যে মুহূর্তে আমি শ্রীমতটা আমার বুদ্ধিতে ক্লিয়ার হয়ে যায়, তারপরে আমিত্ব ভাব আসা, এই আমিত্ব ভাবটা কিন্তু ক্ষতি করে, হ্যাঁ না, মানে আমার জায়গায় বাবা হলে বাবা এটাই বলতেন, কিন্তু আমার মনে হচ্ছে এখন এটা বলা উচিত না, ওর পেছনে আমারটা ঢুকে আছে, এই যে আমার ঢুকছে এই আমিত্ব ভাবটা কিন্তু ক্ষতি করবে। যেখানে শ্রীমত ক্লিয়ার, যেখানে জ্ঞান আমার বুদ্ধিতে আছে, তারপরে আমিত্ব ভাবের আর কোনো জায়গা নেই, বাবা সেটা বোঝাচ্ছেন। एक तो मैं शरीर हूँ ये छोड़ना है, এখন কি কি জিনিস আমাকে বুদ্ধি থেকে ছেড়ে দিতে হবে, একটা হচ্ছে আমি এই শরীর, এইটা আমাকে ছেড়ে দিতে হবে, মানে এটা আমাকে ভুলে যেতে হবে, আমি শরীর না, আমি হচ্ছে একজন চৈতন্য আত্মা, এই শরীরটাকে চালাই, তো আমি শরীর এটা ভুলে যাব। আর दूसरा मैं समझती हूँ, দ্বিতীয় হচ্ছে আমি এটা মনে করি, আমার মনে হচ্ছে এটা হওয়া উচিত, এটা হওয়া উচিত, এই যে আমি এটা মনে করি এটাকেও ভুলে যাও। তারপরে मैं ज्ञानी तो आत्मा हूँ, হ্যাঁ, এগুলো জায়গায় জায়গায় বাবা বলছে যেখানে আমাদের অভিমান চলে আসছে, আমি জ্ঞানী আত্মা, मैं बुद्धिमान हूँ, আমি বুদ্ধিমান, ये मैंपन भी मिटाना है, তো আমি বুদ্ধিমান, আমি জ্ঞানী তো আত্মা, আমি এটা মনে করি, আমি শরীর, এই সব আমিত্ব ভাবকে বাবা বলছে এবার দূর করে দাও, মিটিয়ে ফেলো। जहाँ मैं शब्द आता है वहाँ বাপ দাদা याद आए, তাহলে এগুলোকে মিটিয়ে ফেলা মানে কি করতে হয়, ভাবলে এগুলোকে রিপ্লেস করতে হবে, মানে ওর জায়গায় আমি তাহলে কি ভাববো কি বলবো, তো বাবা বলছে যেখানে আমি শব্দটা আসছে, আমি বুদ্ধিমান, আমি এই, সেখানে বাপ দাদা যেন স্মরণে আসে। আমি বুদ্ধিমান না, মানে বাবা আমার বুদ্ধিটাকে এত দিব্য বানিয়েছে, বাবা আমাকে নিজের জ্ঞান দিয়ে এত জ্ঞানে তো আত্মা বানিয়েছে,
আমি মনে করি এটা ইম্পর্টেন্ট না, কিন্তু বাবা এখানে বাবা এই বলেছে, বাবার আজ্ঞা হচ্ছে এটা, সব জায়গায় বাবা 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 যেন আসে, আমার আর কোনো জায়গা নেই। जहाँ मेरी समझ आती है वहाँ श्रीमत याद आए। যেখানে মনে হচ্ছে আমার এটা মনে হয়, এই শব্দটা রিপ্লেস করো শ্রীমত দিয়ে। শ্রীমতে কি বলে সেটা বলো, আমার কি মনে হয় ওটা ডিলিট। আর एक तो मैंपन को मिटाना है और दूसरा मेरापन वो भी गिराता है। তো একটা হচ্ছে ম্যাপন, আমিত্ব ভাব, আর দ্বিতীয় হচ্ছে মেরাপন, মানে আমার ভাব, এটা আমার ওটা আমার, সেটাকেও বলছে এবার মিটিয়ে ফেলতে হবে, ওটাও আমাকে নিচে নামিয়ে দেবে। गिराता है। ये मैं और मेरा, तुम और तेरा, ये 4 शब्द है जो इनको मिटाना है। তো বাবা বলছে এখন 4টে শব্দকে আমাদের ডিকশনারি থেকে একেবারে মুছে ফেলতে হবে। আমি, আমার, তুমি আর তোমার। তো বাবা বলছেন इन 4 शब्दों ने ही संपूर्णता से दूर किया है। তো বাবা বলছে 4 শব্দটা আমাদেরকে আমাদের ডিকশনারি থেকে মুছে ফেলতে হবে। 4টে শব্দই আমাদেরকে আমাদের সম্পূর্ণতা থেকে কিন্তু দূরে করে রেখেছেন। इन 4 शब्दों को संपूर्ण मिटाना है। তো এই 4টে শব্দকে বাবা বলছে সম্পূর্ণভাবে আমাদেরকে মুছে ফেলতে হবে। साकार के अंतिम बोल चेक किए, हर बात में क्या सुना। মানে সাকার বাবার শেষ সময়ের बोल, কথাগুলো বাবা বলছে চেক করেছো, প্রত্যেকটা কথায় কি শুনেছো। বাবা বাবা, তো প্রতিটা কথাই ছিল बाबा और बाबा। सर्विस में सफलता न होने की करेक्शन भी कौन सी बात में थी। सर्विसे जो सफलता यदि ना হয় তার কারেকশন মানে কোন কথার মধ্যে ছিল। समझाते थे हर बात में बाबा बाबा कहकर बोलो तो किसको भी तीर लग जाएगा। তো বাবা বলতেন কি এইভাবে যখনই আমরা কথা বলছি সব কথার মধ্যে বাবা বাবা বলো, যখন তুমি সব কথার মধ্যে বাবা বাবা বলবে কারো না কারো এই কথাগুলো ঠিক তীরের মতো লেগে যাবে। जब बाबा याद आता है तो मैं मेरा तू तेरा खत्म हो जाता है। তো বাবা বলছে যে মুহূর্তে বাবা স্মরণে চলে আসে তখন ওই যে 4টে শব্দ বাবা বললো আমাদের মুছে ফেলতে হবে, সেগুলো অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাচ্ছে, আমি আমার তুমি তোমার। फिर क्या अवस्था हो जाएगी, তারপরে কি অবস্থা হয়ে যাবে। सभी बातें प्लेन हो जाएगी, फिर प्लेन याद में ठहर सकेंगे। তা বলছে তখন কি হবে, তখন আমাদের অবস্থা কীরকম হবে, একেবারে প্লেন হয়ে যাবে, মানে একেবারে সোজা হয়ে যাবে, মানে পরিষ্কার হয়ে যাবে রাস্তাটা। সেজন্য কি হবে, আমি প্লেন স্মরণে স্থিত হতে পারবো, মানে আমি আত্মা বাবার সাথে ডাইরেক্ট কানেক্ট হতে পারবো। মাঝখানে যে আমি আমার তুমি তোমারের যে ছিল সেই ওগুলো সব মুছে যাবে, অবস্থাটা একেবারে প্লেন হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। अभी बिंदु रूप में स्थित होने में मेहनत लगती है क्या। এখন আমরা যদি বিন্দু রূপে স্থিত হতে চাই বাবা চেতে কি তুমি পরিশ্রম অনুভব করো। क्यों, কেন। सारा दिन की स्थिति प्लेन न होने के कारण प्लेन याद ठहरती नहीं है। মানে সারাদিন আমাদের স্থিতি বাবা বলছে প্লেন থাকে না, হ্যাঁ না, আমি আমার তুমি তোমার আমিত্ব আমার ভাব, এগুলোর জন্য স্থিতি আমার প্লেন থাকে না। সেজন্য যখন আমি বাবাকে স্মরণ করতে বসি তখন আমি বিন্দু হয়ে যে বাবাকে স্মরণ করব সেটা হয়ে ওঠে না, কেন আমার স্মরণটাও তখন প্লেন হয় না, কেন আমার সারাদিনের স্থিতি প্লেন থাকে না। তো
बाबा बोलছেন कहाँ ना कहाँ मैंपन मेरापन तू तेरा आ जाता है। তো কোথাও না কোথাও বাবা বলছে আমি আমার, হ্যাঁ, মানে তুমি তোমার, এগুলো পুরো দিন চলেই আসে আমাদের স্থিতিতে। शुरू में सुनाया था ना कि सोने की जंजीर भी कम नहीं है। বাবা যে প্রথম দিকে বাবা আমাদেরকে বুঝিয়ে দিয়েছিলেন কি সোনার যে দড়ি বা সোনার যে জঞ্জির আর কি, শেকল, সেগুলো কিন্তু কম নয়। মানে আমি আমার এগুলো এখন একটু সোনার হয়ে গেছে, বাবা বলছে একটুখানি সূক্ষ্ম হয়ে গেছে আমাদের জীবনে, সেজন্য এগুলো সোনার মতো কাজ করছে, কিন্তু তবু এগুলো শেকল। শেকল মানে আমাকে বাবার সাথে যুক্ত হতে দেয় না, সেই জন্য वो जंजीर अपनी तरफ खींचती है। তো এই সোনার শেকলগুলো কিন্তু আমাদের নিজের দিকে টেনে নেই। তো হরেক আপনি কো চেক করে, সেজন্য বাবা বলছে এবার আমাদের সবাইকে নিজেকে চেক করতে হবে। কি করতে হবে? বিলকুল উপরাম বুদ্ধি, বিলকুল প্লেন। আমাদের বুদ্ধির অবস্থা কীরকম হতে হবে? একদম উপরাম বুদ্ধি, একদম প্লেন অবস্থা, মানে একেবারে ক্লিয়ার অবস্থা। বাবাকে স্মরণ করতে বসলাম, 1 সেকেন্ডে বিন্দু হয়ে বাবা, বিন্দুর সাথে আমি আত্মা। তা আমরা আজকে এখানেই থামব। তো আজকে আমাদেরকে বাবা কি বললেন? বাবা আজকে আমাদেরকে বললেন আমাদের জীবনে যা যা পুরনো কথা, পুরনো সংস্কার আছে, সব কিছু আমাদেরকে একেবারে ভুলে যেতে হবে। যেন এগুলো কত পুরনো কথা, সেজন্য নামনিশান শেষ করতে হবে। আমাদের ভাষা বদলাতে হবে। এখন থেকে আমাদের সংকল্প, আমাদের বল, আমাদের কর্ম সব কিছু কীরকম হবে? যেন আমি আত্মা সম্পূর্ণতা পেয়ে গেছি। তো বাবা বলছে আমাদের মুখের থেকেও, মানে ভট্টির পরে যখন যাব আমাদের মুখেও সম্পূর্ণতার যেন ঝলক দেখা যায়। বাবা বলছে যেমন আমাদের ব্রহ্মা বাবা সম্পূর্ণতা পেয়ে গেছিলেন, তো ওনাকে সবসময় দেখে সবাই সেই স্বরূপটা অনুভব করেছেন, কিন্তু সে স্বরূপটা কীভাবে এসছেন? তো বাবা তার জন্য বললেন উপরাম আর সাক্ষাৎষ্ঠা, এই দুটো গুণ আমাদের দরকার। উপরাম বলতে কী কী লাগবে? তো বাবা এখন সব কিছুর জন্য উপরাম অবস্থা বলে দিলেন। কি? আমাদের বুদ্ধি, আমাদের সংস্কার, আমি এটা মনে করি, আমিত্ব ভাব, আমার ভাব, সব কিছু থেকে উপরাম। তাহলে জ্ঞানের মধ্যে আমার কি থাকবে? শুধু বাবা আর বাবার শ্রীমত, মানে সোজা ভাষায়, মানে আমি শরীর না, আমি আত্মা, আর বাকি আমি আর কিছু নয়, সব কিছু বাবা। প্রতিটা কথায় কথায় আমাকে এখন বাবা শব্দ নিয়ে আসতে হবে, তাইলে আমি এই সম্পূর্ণতার কাছে চলে আসবো। বাবা বলছে ওই 4টে শব্দই আমাকে আমার সম্পূর্ণতা থেকে দূরে করে রেখেছে। আমি আমার, তুমি তোমার, জন্য 4টে শব্দ বাদ দিয়ে কি রিপ্লেস করব? বাবা বাবা বাবা। বাবা এই বলেছেন, বাবা ওই বলেছেন, সবসময় বাবা এলে আমি আত্মা সম্পূর্ণতার কাছে চলে যাব, আর আমার অবস্থা প্লেন হয়ে যাবে, আর আমি বাবার সাথে স্মরণে বসতেও পারবো, কেন আমার প্লেন বুদ্ধি হয়ে থাকবে। যেন বাবা বলছিলেন কি সারাদিনে হঠাৎ করে বিন্দু স্বরূপে স্থিত হতে হলে পরিশ্রম লাগে, কেন? তুমি সারাদিন প্লেন স্থিতিতে থাকো না, সেজন্য প্লেন স্মরণে স্থিত হতে পারো না। তো স্থিতি যদি প্লেন থাকে, আমার স্মরণটাও প্লেন থাকবে। সেজন্য বাবা বলছে এখন আমি আমার, তুমি তোমার, এগুলো এখন একটু সোনার শেকলের মতো হয়ে আছে। তো এগুলো যতই হোক এগুলো শেকল, এগুলো আমাকে বাবার থেকে দূরে করছে। সেগুলো চেক করো কি আমার বুদ্ধি উপরাম কিনা, আর আমার স্থিতি প্লেন কিনা। এটা যদি থাকে তাহলে বাবাকে আমি যে কোনো সময় খুব সহজেই স্মরণ করতে পারব। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। ওম শান্তি। শুভরাত্রি বাবা। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। গুড নাইট, গুড নাইট। ওম শান্তি।